নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। তা আজকে আসুন খুব কমন বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে ডায়েট। অনেকজনে আমাদের মাসিমারা যারা বাড়িতে আছেন তারা অস্টিওপোরোসিসে অনেকজনে কাবু হয়ে গেছেন। তো অস্টিওপোরোসিস মানে খালি ক্যালসিয়াম খালি খাওয়া নয়, ভিটামিন ডি খাওয়া নয়। অস্টিওপোরোসিসের চিকিৎসা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। অস্টিওপোরোসিস আপনি কীভাবে মাপবেন? একটা বোন ডেন্সিটিমেট্রি বা ডেক্সা স্ক্যান আজকাল অনেকগুলো হসপিটাল বা ক্লিনিকে করা হয়। সেখানে গেলে বছরে একবার করে বোন ডেন্সিটি আপনি মেপে নিতে পারেন। যদি অস্টিওপোরোসিস বেরোয় তাহলে শুরু করবেন বেসিক দিয়ে, সেটা হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি। দিস ইজ নাম্বার ওয়ান পিলার। সেকেন্ড হচ্ছে আপনাকে ড্রাগস ইউজ করতে, স্পেশালাইজড ড্রাগস। অস্টিওপোরোসিস বোনটা ফুটো ফুটো হয়ে যায়, ওর মধ্যে অনেকগুলো গ্যাপস পাওয়া যায়। আমি মডেলে আপনাদের দেখাতে পারবো খানিকটা। সেটা এই যে বোন মডেল আছে, ধরুন এটা বোন মডেল, এখানে গ্যাপসের মধ্যে অনেকগুলো ফুটো ফুটো হয়ে যায়, বোনটা উইক হয়ে যায়। তা আমাদের থেরাপি ইউজ করতে হয়, এটা হরমোন থেরাপি আছে, টেরিপ্যারাটাইড ইনজেকশন দিতে হয়। এটা খুব পেনফুল নয়, যা লোকে যেমন ইনসুলিন নেয় ঠিক সেই রকম। তাহলে টেরিপ্যারাটাইড দিলে কী হয়, এই যে গ্যাপসগুলো বোনের মধ্যে ফুটো ফুটো হয়ে যাচ্ছে, সেই গ্যাপসগুলো ভর্তি হয়ে যায়। সেকেন্ড একটা থেরাপি করতে হবে, যেটা দিয়ে আপনাকে এই বোন যে লস হয়ে যাচ্ছে, শরীর থেকে যে বোনটা যে বেরিয়ে যাচ্ছে, স্ট্রাকচারটা যে লস্ট হচ্ছে, সেইটাকে আপনাকে আটকাতে হবে বাই মিনস অফ অ্যানাদার ইনজেকশন। সেটাও সেম ইনসুলিনের মতন, কিন্তু সেটা 6 মাসে একবার, ডেইলি নয়। সেটা হচ্ছে ডেনাসুমাব ইনজেকশন। এই দুটো হচ্ছে বিগিনিং অফ থেরাপি ফর অস্টিওপোরোসিস। তার বেসিক হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড হচ্ছে ভিটামিন ডি। সেকেন্ড হচ্ছে অ্যান্টি ডিসঅপটিভ এজেন্ট, যেটা হচ্ছে ডেনাসুম্যাব। সেকেন্ড হচ্ছে বোন অ্যানাবলিক এজেন্ট, সেটা হচ্ছে আপনার ইনজেকশন টেরিপ্যারাটাইড। থার্ড নিয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম না মেনশন, সেটা হচ্ছে প্রোটিন ডায়েট আপনাকে খেতে হবে। প্রোটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যালং উইথ ভিটামিন সি। প্রোটিনের জন্য আপনি খাবেন হচ্ছে সয়াবিন, রাজমা, ছোলা। যারা ভেজিটেরিয়ান আছেন এবং যারা নন ভেজ, তারা আপনার ডিম, মাছ, মাটন বা চিকেন, আমরা যারা খান তারা এইগুলো খেতে পারবেন আর কি নন ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে। আর থার্ডলি বললাম আমি ড্রাই ফ্রুটসটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে নট টু ফরগেট সানলাইট। এগুলোর মাধ্যমে আপনি ভিটামিন ডি আপনি পেতে পারেন। এবং হচ্ছে প্রোটিনটার জন্য আপনি ড্রাই ফ্রুটস, তারপরে হচ্ছে নন ভেজ সোর্স এবং ভেজিটেরিয়ান সোর্স যেগুলো বললাম সেগুলো খেতে হবে। তার সঙ্গে আপনি অ্যাড করবেন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে মুসাম্বি, অরেঞ্জ, যেটা সিট্রাস ফ্রুট, যেটার মধ্যে ভিটামিন সি আসতে পারে, ইনক্লুডিং আমলকি। ভিটামিন সি, প্রোটিন ডায়েট, ক্যালসিয়াম। ক্যালসিয়াম আপনি কোথায় পাবেন? দুধের মাধ্যমে পাবেন, দুধ, ছানা, টক দই এর মাধ্যমে আপনি পাবেন। তো এগুলো হচ্ছে ইন ব্রিফ হচ্ছে প্রোটিন, ক্যালসিয়ামের সোর্স, আর হচ্ছে যে আপনার অ্যানাবলিক এজেন্টস, আর হচ্ছে অ্যান্টি ডিসঅপটিভ এজেন্ট, যেগুলো আপনাকে অস্টিওপোরোসিসে সাহায্য করবে আর কি। তো এগুলো ইন ব্রিফ থেরাপি ফর অস্টিওপোরোসিস ইন আ নাটশেল। তো আপনাদের মনে অন্য অনেক প্রশ্ন থাকবে, আপনারা আমার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে অবশ্যই আপনি প্রশ্ন করবেন। আমরা সেগুলো 100% আপনাদের হেল্প করার সাহায্য করব। এবং যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনাদের অবশ্যই নিজেদের বন্ধুর মধ্যে বা ফ্রেন্ডসের মধ্যে, সার্কেলের মধ্যে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাতে আমরাও ইন্টারেস্ট গ্রো করবে। আমরা আপনাদের জন্য এটা ফ্রি অফ কস্ট থেরাপিগুলো, এই অ্যাডভাইসগুলো বিশেষ করে আমরা শেয়ার করতে পারবো। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, এবং হচ্ছে ডেইলি লাইফস্টাইলের মধ্যে একটা এক্সারসাইজ রুটিন আপনাকে ইনকর্পোরেট করতে হবে। মর্নিং অনেক জন্য তাড়াহুড়ো থেকে অফিস যান, বা যারা মাসিমারা বয়স্ক আছেন তারা ঘরে একটু 15-20 মিনিটস অফ এক্সারসাইজ স্টার্ট করুন উইকলি। অ্যাটলিস্ট 4 days আমি বলবো একটু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক একটু করা উচিত। ইটস এ ভেরি ইজি ওয়ে টু স্টার্ট এক্সারসাইজ। আর সন্ধ্যেবেলাও একটু ডিভোটেড টাইম দিয়ে মেবি হাফ অ্যান আওয়ার অফ এক্সারসাইজ করলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং ডাক্তারের কাছে কম আসতে হবে। সো এই মেসেজটাই আজকে এখানে ভিডিওটা আমি সমাপ্ত করছি। আপনাদের মনে প্রশ্ন থাকবে সেগুলো অবশ্যই হেল্পলাইন নাম্বার করবেন, এবং ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।